প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার জল রঙে ছবি আঁকি। আজ আমি শীতকালীন বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক রূপ চিত্রিত করার চেষ্টা করছি আমার চিত্রপটে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তবে শুরু করছি। শুরুতে ড্রয়িং করে নিচ্ছি। একটা রাস্তা বেঁকে গেছে, রাস্তার মোড়ে একটা গাছ এঁকে নিচ্ছি। আমার এই ড্রয়িং এ বাম দিক থেকে লাইট আসছে, ডান দিকে শেড করবে। ডান পাশে ছোট্ট একটা বুশ খেজুর গাছ এঁকে নিচ্ছি। গাছের খেজুর গাছটার যে কাণ্ডটা, ড্রয়িং এর মধ্যে একটা মজা আছে। ভাঁজগুলো খেয়াল রাখতে হবে যে ভাঁজগুলো কেমন। এবার দূরের দিগন্ত, মাঠের দু একটা লাইন, বাম পাশে একটু বুশ, ঝোপঝাড়, একটু গাছের খণ্ডাংশ, খেজুর গাছের গোড়ার ছায়া, মাঝখানে জমির আল, বাম পাশের গাছের ছায়া রাস্তায় পড়েছে। এবার একটা ফিগার এঁকে নিচ্ছি। রসের ফেরিওয়ালা বা রসওয়ালা বা মালিও বলা যেতে পারে, মালিও বলে কোনো কোনো অঞ্চলে। খেজুর গাছ থেকে রস বেড়ে নিয়ে যায়। একটা ভার বাঁশ থাকে, বাঁশ দিয়ে তৈরি, ওটা বলে ভার বাঁশ। লম্বা একটা বাঁশের চাটাই দিয়ে তৈরি। সামনে পেছনে একাধিক রসের হাঁড়ি থাকে। এবার কালার করব। জল দিয়ে ভিজিয়ে নিলাম আগে। এবার খুব অল্প কোবাল্ট ব্লু মিক্স করে অল্প অল্প করে আমি রং নিয়ে একটু একটু করে দিলাম 2-3টা জায়গায়। এবার শুধু ব্রাশ দিয়ে ব্রাশ করে মিশিয়ে দিলাম। এবার খেজুর গাছের পাতার কোবাল্ট ব্লুর সঙ্গে একটু বার্ন সিনা মিক্স করে ডান পাশটায় দিলাম, কারণ ডান পাশে হচ্ছে শেড আর বাম পাশে হবে লাইট। বাম পাশে আমি একটু স্যাপ গ্রিন মিক্স করে নিলাম ওই কালারের সঙ্গে। এবার আরো একটু স্যাপ গ্রিন মিক্স করে আর একটু ব্রাইট, এবার একটু বার্ন সিনা মিক্স করে গ্রিনের সঙ্গে একটু ভ্যারিডিয়ান রেড, একটু স্যাপ গ্রিন, একটু কোবাল্ট ব্লু, একটু আল্ট্রামেরিন মিক্স করে এখন কাণ্ডর কালারটা তৈরি করেছি। আর একটু বার্ন সিনা, একটু ভ্যারিডিয়ান রেড, ভার্মিলিয়ন রেড মিক্স করে কালারটা তৈরি করছি। এবার আর একটু আল্ট্রামেরিন মিক্স করে ওই কালারের সাথে শেড তৈরি করে নিচ্ছি। ডার্ক কালার দিয়ে ডান দিকের পাতাগুলো ছায়াযুক্ত স্থানে একটু ডার্ক করে দিলাম। এবার একটু ভ্যারিডিয়ান গ্রিন মিক্স করে আর একটু ব্রাশ করলাম। এবার একটু স্যাপ গ্রিন মিক্স করে ওই কালারের সঙ্গে ব্রাশ করলাম। একটু বার্ন সিনা মিক্স করে একটু মরা পাতাগুলো এঁকে নিচ্ছি। একটু বার্ন সিনা মিক্স করে একটু গোড়ার দিকে পাতার যে গোড়াগুলো ওগুলো দিলাম। আর পাতাগুলো আর একটু ডিটেল করার চেষ্টা করলাম। এবার কম্পোজিশনের মিডলের গাছটাকে আমি কালার করছি। একটু ইয়েলো আকার,
সাবগ্রিন মিক্স করে কালার দিলাম। দূরের কালারটা একটু কোবাল্ট ব্লুর সঙ্গে ফুল কালার তৈরি করে দূরের কালারটা দিচ্ছি। ছায়াযুক্ত স্থানগুলোতে এবার গাছের পাতার ডান পাশটাতে ছায়া জায়গাগুলোতে কালার করছি। আর একেবারে দূরের গাছগুলো কালার করছি। খুবই হালকা, যেন মিশে গেছে কুয়াশায় এমন। এবার বাম পাশের কালার মেরিডিয়ান গ্রিন মিক্স করে একটু ব্রাশ করলাম। এবার বার্নস মিক্স করে আর একটু নিচের দিকে ব্রাশ করছি। পেন্সিলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিলাম, আর একটু ডার্ক কালার তৈরি করে নিলাম। এবার নিচের দিকটায় এবার আর একটু আল্ট্রামারিন মিক্স করে আরো ডার্ক করে দিচ্ছি। জল রঙে এই কালার মিক্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কালার মিক্সিং যত ভালো হবে তার কাজ তত ভালো হবে। ছবি আঁকা হচ্ছে রং নিয়ে খেলা করা, ভালো ছায়ার প্রয়োগ, সব মিলিয়ে সুন্দর একটা রূপ, নান্দনিকতা তৈরি করা। বাম পাশে যে একটা গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, এটা ছায়া পড়ছে, ছায়াযুক্ত স্থান। রাস্তায় যে ছায়াটা। এবার ডান পাশে মাঠের যে রংটা দিয়ে নিচ্ছি, জমির আলগুলো আমি একটু ডার্ক করে নিচ্ছি। পরে এবার আমি ইয়েলো আকার মিক্স করে আমি মাঠের রং মনে হচ্ছে মাঠের শস্য তুলে নেওয়া হয়েছে, এমন একটা চিত্র যে শস্য তুলে নেওয়ার পর যে মাঠের অবস্থাটা, মাঠের যে কালারটা থাকে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার মিডিলের গাছটার কালারটা আরেকটু সাবগ্রিন বেশি মিক্স করে ওটা ব্রাশ করলাম, আর একটু গ্রিনিশ হলো। এবার একটু আল্ট্রামারিন মিক্স করে বার্নস মিক্স করে ডার্ক করে দিয়ে ব্রাশ করছি ছায়াযুক্ত স্থানগুলো। আর একটু বেশি গ্রিনিশ, হ্যাঁ, আর একটু বেশি সতেজ কালার, অর্থাৎ গ্রিনের পরিমাণটা আর একটু বেশি থাকবে। এটা দিয়ে আমি খেজুর গাছের গোড়া যে ছোট্ট বুশ আছে, ছোট ছোট গাছ, ওর পাতাগুলো কালার করছি। এবারে ছায়া দেওয়ার জন্য একটু আল্ট্রামারিন মিক্স করে নিলাম। একটা গাছ এঁকে দিচ্ছি যেটার পাতাটা ব্লুইশ রেখেছি, ব্লুইশ টাইপ। সব গাছের পাতার কালার তো সমান হয় না। উপরের অংশটা গ্রিনিশ করে দিলাম, বেশি ব্লুইশ হয়ে গিয়েছিল তাই। রাস্তার ধারের ছোট ছোট গাছগুলো দেখতে খুব সুন্দরই লাগে।
ফিগারটা কালার করে নিচ্ছি। ফিগারের ছায়াযুক্ত স্থানগুলো আমি কালার করে নিচ্ছি। এতে কি হবে, পরে ব্রাশটা ভিজিয়ে একটু ব্রাশ করে নিলে, শুধু ব্রাশ দিয়ে, তখন হচ্ছে ডাইমেনশনটা ক্রিয়েট হবে, আলো ছায়াটা তৈরি হবে, দেখতে সুন্দর হবে এবং কালারটা স্মুথ হয়ে যাবে। ভাঁড়বাসটা এঁকে নিলাম, কালার করলাম এবং রসের হাঁড়ির যে আলো ছায়াটা খেয়াল রাখতে হবে। এবার গ্রাউন্ডে যে ছায়াটা পড়েছে, ছায়াটা উঠছে কিভাবে, পারছি না, আর ওভার ব্লু মিক্স করে কালারটা তৈরি করেছি। একটু আল্ট্রাভায়োলেট দিয়ে একটু ডার্ক করে নিলাম ঘন কালার। ভেরিয়েন্ট রেড, ভার্মিলিয়ন রেড প্লাস আল্ট্রাভায়োলেট মিক্স করে আমি গাছের শেডটা তৈরি করছি। হালকা গাঢ় বিভিন্ন কালারের যে ভেরিয়েশন, অত্যন্ত মজার। বাম দিকটাতে স্যাপ গ্রিন লাইট কালার দিলাম। খেজুর গাছের ডগার অংশে অরেঞ্জ কালার দেখা যায়, যেগুলো হচ্ছে একটা খেজুর গাছের ডগার অংশে একটা থাকে, অরেঞ্জ কালার থাকে, যেটা দেখতে অরেঞ্জ রেডিশ, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। রাস্তায় একটু ছায়া পড়েছে, কালারটা একটু অ্যাশ, মানে হচ্ছে কোপার ব্লু আর বার্ন সিনা মিক্স করে তৈরি করা। ডান পাশের কালারটাও বার্ন সিনার পরিমাণটা আরো একটু বেশি। আর দূরের খেজুর গাছগুলো একটু কালার করে নিচ্ছে, দূরের গাছগুলো আর একটু ডিটেইল। মনে হচ্ছে কুয়াশা, অল্প খুব বেশি কুয়াশা না, দূরের জিনিসগুলো অনেক ঝাপসা হয়ে আসছে, এমন একটা কালার। কিন্তু শীতের আবহটা মনে হয় বোঝাতে পেরেছি। আর বাম পাশে আর একটু গাছের গোড়ায় একটু ছায়া দিচ্ছি, যাতে আর একটু ডিটেইল মনে হয় ছবিটা প্রায় শেষের দিকে। সত্যিকার অর্থে ছবি তো আসলে শেষ হয় না, ছবি আঁকতে বসলে মনে হচ্ছে ছবিটা কখনোই শেষ হবে না, কিন্তু ছবিটা শেষ করতেই হয়, প্রয়োজনের তাগিদে হলেও ছবিটা শেষ করতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় ছবি আমার কাছে কখনোই শেষ হবে না, যতই আঁকি ততই নিখুঁত হয়, যতই আঁকি ততই নিখুঁত।
এতই ভালো লাগে। এটা আর একটু প্রমিনেন্ট করে দিলাম, আর একটু ডিটেল। খেজুর গাছের ছোট্ট একটা হাড়ি, পাশে গাছের পাতা আর একটু ডিটেল করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।